আমার আম্মু বলতো, মানে আমার পাশের বাড়ির চাচাতো বোন সারাদিনে পড়তো, বলতো যে ওর হচ্ছে পা ধোয়া পানি নিয়ে এসে খা। বাবা মা চায় তার সন্তান পড়াশোনা করে ভালো একটা পজিশনে যাক, প্রত্যেকটা বাবা মাই চায়। সবাই কিন্তু পারে না, সবার জীবনে কিন্তু সুযোগটা আসে না। যাদের আসো এখানে আসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমার ক্যামেরাম্যান নাই, এজন্য খেতে খেতে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো কালকে থেকে তো এসএসসি পরীক্ষা। আমি যখন এসএসসি পরীক্ষা দিতাম, পড়াশোনা আসলে তেমন একটা করতাম না। পড়াশোনা করলে হয়তো ভালোই করতে পারতাম, কিন্তু পড়াশোনার প্রতি অত বেশি মনোযোগ ছিল না আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার আম্মু বলতো, মানে আমার পাশের বাড়ির চাচাতো বোন সারাদিনে পড়তো, বলতো যে ওর হচ্ছে পা ধোয়া পানি নিয়ে এসে খা। কার কার মারা বলতো। আমি কিন্তু আমার বাচ্চাকে বলি না, কারণ আমার বাচ্চা এমনিতেই পড়ে। মানে কম পারুক বেশি পারুক যেটা পারুক পরে পড়াশোনাটা করে আর কি। পড়তে বসার বলার লাগে না। কারণ যারা যারা চান যে রেজাল্ট ভালো করবেন, যাদের ভালো মানে পড়াশোনা করা আছে করছে বা হচ্ছে মেধাবী স্টুডেন্ট, তাদের পা ধোয়া পানিতে ট্রাই করতে পারেন। মায়েদের কত বুদ্ধি, তাই না? আমাদের মায়েরা মনে হয় পা ধোয়া পানি খেয়ে রেজাল্ট ভালো করতো। আমার মা ভিডিওটা দেখলে হুম, যাই হোক, মজা করছে। আসলে অনেকদিন পর মানে এসএসসি পরীক্ষা যে হবে না, একটা অন্যরকম ফিল হচ্ছে। মানে আমাদের সময় যেরকম একটা এসএসসি পরীক্ষার প্রতি যে মানুষের ইয়া ছিল, এরকম আমার কাছে মনে হচ্ছে। বিগত বছরগুলোতে না, ওই অটোপাস দেখতে দেখতে মানে পরীক্ষার প্রতি যে একটা মানুষের মানে এটা যে জীবনের একটা অনেক বড় অংশ, বা এটা হচ্ছে জীবনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। জীবনে একটা ভালো পর্যায়ে যাওয়ার জন্য পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। মাঝখানে সত্যি কথা হারাই ফেলছিলাম, অনেক বেশি হতাশ হতাম আমি যে আমার বাচ্চাকে পড়াশোনা করাচ্ছি, আসলে পড়াশোনা করে কি করবে। মানে এই জিনিসটা আমার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খেত, যে আসলে পড়াশোনাটা করে কি করবে, মানে আদৌ কেউ পড়াশোনাটা কাজে লাগবে। তো ইনশাল্লাহ দেখা যাক, যেটা আশা করতেছি এখন বা সামনের দিনগুলো অনেক বেশি সুন্দর হবে, ভালো হবে। বাচ্চাদের পড়াশোনা করে ওরা মানে কিছু একটা করতে পারবে। শুধু যে চাকরি করতে হবে বিষয়টা এরকম না, পড়াশোনাটা কিন্তু আমাদের জীবনে খুবই প্রয়োজন। শিক্ষাটা আমাদের প্রয়োজন। পড়াশোনা ছাড়াও মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু আমাদের পড়াশোনা কিন্তু আমাদের প্রয়োজন। ধরেন যে আপনি পড়াশোনা জানেন না, একটা ফর্ম ফিল আপ করেন বা দেশে বা বিদেশে যে কোনো একটা জায়গায় যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্যের হেল্প লাগবে। আর আপনি যদি নিজে শিক্ষিত হন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই পারবেন সবকিছু করতে। আর যারা যারা পরীক্ষা দিবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দাও। আমাদের বাচ্চা কাচ্চারাও দিবে পরীক্ষা, এখন না দিলে পরে দিবে। তো দিনগুলো এরকম। আগে আমাদের বাবা মা চিন্তা করতো আমাদের বাচ্চা কাচ্চা ভালো পড়াশোনা করুক, ভালো রেজাল্ট করুক। আসলে প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান পড়াশোনা করে ভালো একটা পজিশনে যাক, প্রত্যেকটা বাবা মাই চায়। আর জীবনটা না হেলাফেলা করার জিনিস না, জীবনটা হেলাফেলা করার জিনিস না। এই জন্য আমরা মনে করি যে হচ্ছে না, জীবনে যা হচ্ছে হচ্ছে বা যা হবে হবে। তাদের জীবনে আসলে কিছু হয় না। যদি আপনি মনে করেন যে না, আপনি আপনার জীবন দিয়ে আপনি কিছু একটা করবেন, তাহলে আপনি করতে পারবেন। আর যদি হেলাফেলা কাটা কিভাবে হোক, তাদের জীবনে কিছু হয় না, তাদের জীবনে অনেক কষ্ট। আর তাদের ওই জীবনের কোনো দাম নেই। আমরা এই যে এই দুনিয়াতে আসছে না, আমাদের ফাইট করতে হবে। ফাইট করে নিজের জায়গা তৈরি করতে হবে, সেটা যে কোনো জায়গা থেকে। হ্যাঁ, আপনারা এখন বলবেন, হ্যাঁ আসছেন ফেসবুকে ভিডিও পোস্ট করতেছেন,
টাকা ইনকাম করতেছেন, ভাই আপনারাও আসেন ফেসবুকে এসে ভিডিও পোস্ট করে যদি টাকা ইনকাম করা এত ইজি হতো তাহলে সবাই করতো। আর ফেসবুকে যে এত এত মানুষ ভিডিও পোস্ট করে না, সবাইকে টাকা ইনকাম করে, বাস্তবতা কিন্তু অনেক কঠিন। এখান থেকে সাকসেস মানুষ পায়, কিন্তু যারা ধৈর্য ধরে পরিশ্রম করে তারপরে কিন্তু সে সাকসেস হয়। কিন্তু আপনি কোনো কাজ করবেন, আপনি যে কোনো ক্ষেত্রে যদি আপনি কাজ না করেন আপনি সেখান থেকে সাকসেস পাবেন না। এমনকি ধরেন পড়াশোনা না করলে আপনি পাশ করতে পারবেন, খাতায় লিখবেন কি? আর এইবার তো সেই লেভেলে পরীক্ষা হবে শুনতেছি, যে কিনা কোনো প্রকারের ইয়া হবে না, হচ্ছে মানে মাথা ঘোরারও চান্স নাই। বললাম না আমাদের সময় আমরা যেরকম পরীক্ষা দিচ্ছি ওই সময়টাতে কিন্তু অনেক কড়া করেছিল। তো মাঝখানে তো বললাম না পড়াশোনা নিয়ে হতাশ, কি জানি একটা দেখলাম, পড়াশোনা নিয়ে একদম হতাশ হয়ে গেছিলাম, হারাই ফেললাম। এই জন্য পড়াশোনা করতে হবে। পান্তাটা খেয়ে না আজকে মজা পাচ্ছি না, ভাতগুলো নিয়ে শুধু ঘাটতেছে ঘাটতেছে, ভালো লাগতেছে না, কোল্ডা গুলো নিলাম নষ্ট হয়ে যাচ্ছে। কারা কারা আমার মতো পান্তা দিয়ে করলা খেতে পছন্দ করেন বলেন তো? আমার ভালো লাগে। এতক্ষণ না আমি কিন্তু একবার খাইছি, আবার খাচ্ছি, ভিডিও করার জন্য অবশ্যই খাচ্ছি, কারণ যেহেতু আজকে আমি কি টপিক নিয়ে ভিডিও বানাবো বুঝতেছি না, কি বলতেছি আমি নিজেও জানি না। আর ভাতগুলো এত মোটা, মানে ভাত খেতে কষ্ট হচ্ছে। এগুলো কেনা চাল ছিল, কিন্তু ভাতগুলো আবার ভাত নষ্ট হয় না। সত্যি কথা আছে, কি ভিডিও বানাচ্ছি আমি নিজেও জানি না, এলোমেলো সবকিছু লাগতেছে। তো যাই হোক, অন্যের পা ধোয়া পানি না খেয়ে পান্তার পানি ধোয়া, পান্তার পানিগুলো খায়, পান্তার পানিগুলো খেতে কিন্তু অনেক মজা। মা বাবারা রাগ করে অনেক কিছু বলে, এটা কিন্তু ভালোর জন্য। আর বাবা মার জন্য কিছু করতে পারাটা এটা আমাদের জন্য সৌভাগ্য, ঠিক আছে? আমি আমার বাবা মার জন্য কিছু করছি, এটা আসলে এটার মতো বড় সৌভাগ্য কিন্তু নয়, সবাই কিন্তু পারে না, সবার জীবনে কিন্তু সুযোগটা আসে না। যাদের বাবা মা নাই তাদের কাছে শুনেন তাদের জীবনটা কি পরিমাণে কষ্টের, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আমি আসলে পান্তাগুলো খাইতে পারবো না। আল্লাহ হাফেজ, টাটা।